শুধু এক পক্ষ নয়, অভ্যুত্থানে অংশীজন সকলের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে ৭২-এর সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র পাঠ নিয়ে এক প্রতিক্রিয়ায় একথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্যদিকে সংবিধানের মতো সংবেদনশীল বিষয় বাদ দেয়া বা পুনর্লিখন একতরফা সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দেবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ নিয়ে ৭১-কে দেয়া প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। যত গর্জে তত বর্ষে না, এইরকম একটা ব্যাপার হয়ে গেল। যদি এরকমই হয়, এটা খুবই কুললি বলাই যেতে পারে, জোরে বলা যেতে পারে, খুবই এমফ্যাটিক্যালি বলা যেতে পারে, এর পক্ষে ক্যাম্পেইনও করা যেতে পারে। আলটিমেটলি তো সর্বসম্মতভাবেই হতে হবে, মানে অন্তত ঐকমত্যের ভিত্তিতে ছাড়া কোনো রকম সংস্কার করা যাবে না, কিছুই পরিবর্তন করা যাবে না। এই হিসেবের মধ্যে একটা হলে এই গভর্নমেন্টও চেঞ্জ করা যাবে কিনা তাও আমি জানি না, সেটা ওরা তো সরকারের সাথে আছে। সরকার কি বলেন দেখা যাক, আমার মনে হচ্ছে না। এই জন্য একটা বড় সমাবেশ তারা করবে, করে হয়তো তাদের যে অভিপ্রায়, তাদের যে আবেগ, সেগুলো প্রকাশ ঘটাবে। এইটা খুব মৌলিক কিছু যুক্ত করবে মনে হয় না আমার। এই সংবিধানের অধীনে এখনো পর্যন্ত নানা টানাপোড়েন থাকা সত্ত্বেও সরকার বিদ্যমান সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছেন এবং সংবিধানের সামনে রেখে এখন যাবতীয় কাজ এখন চলছে। সুতরাং এই সংবিধান বাতিল করার সাথে তাহলে সরকার, রাষ্ট্রপতি বা গোটা পুরো প্রসেসটার তার একটা মানে উল্টো দিকে একটা যাত্রা। আমার মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর এ ধরনের কোনো ভাবনা চিন্তা আছে। ৭২-এর সংবিধানকে যেভাবে মুজিববাদী সংগঠন বলে এটাকে বাতিল করবার কথা বলা হয়েছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা আমার ধারণা বিএনপি সহ রাজনৈতিক দল, অধিকাংশ রাজনৈতিক দলের যারা আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের চিন্তাটা এরকম নয়।